দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। নদিয়ার রানাঘাটে জীবিত ভোটারকে মৃত দেখিয়ে নাম ডিলিটের ঘটনা সামনে আসছে। রানাঘাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ৯০ বছর বয়সী ভোটার কমিশনের পোর্টালেও ভোটার কার্ডকে অস্তিত্বহীন দেখানো হচ্ছে। বিএলও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। জীবিত ভোটারকে মৃত দেখিয়ে নাম ডিলিটের ঘটনা ঘটছে এবার রানাঘাটে। রানাঘাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। ৯০ বছর বয়সী ভোটার কমিশনের পোর্টালেও ভোটার কার্ডকে অস্তিত্বহীন দেখানো হচ্ছে। বিএলও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কমিশনের পোর্টালেও ভোটার কার্ডকে অস্তিত্বহীন দেখানো হচ্ছে। ৯০ বছর বয়সী ভোটার, রানাঘাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। নদিয়ার রানাঘাটে জীবিত ভোটারকে মৃত দেখিয়ে নাম ডিলিটের ঘটনা এবার সামনে আসছে। রানাঘাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ৯০ বছর বয়সী ভোটার, তিনি জীবিত, কিন্তু কমিশনের পোর্টালে ভোটার কার্ডকে অস্তিত্বহীন দেখানো হচ্ছে। গোটা বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএলও। নদিয়ার রানাঘাটে জীবিত ভোটারকে মৃত করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি নামও ডিলিট করে দেওয়া হয়েছে। রূপম রায় রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। রূপম, এবার জীবিত ভোটারকে মৃত, এই ঘটনা নতুন নয়, তবে নির্বাচন কমিশনের যে পোর্টাল, সেখানে অস্তিত্বহীন দেখাচ্ছে এই ভোটার কার্ডকে। বিএলওর তরফে এখনো পর্যন্ত এই বিষয়টা কিভাবে দেখা হচ্ছে, কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? একেবারে তুমি যে কথাটা বললে যে রানাঘাটে যে ঘটনা ঘটেছে সেটা নতুন কিছু নয়, তবে বিএলওর পক্ষ থেকে এখনো পর্যন্ত যেটা তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তারা বিষয়টি বিবেচনা করে দেখবেন এবং খতিয়ে দেখা হচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখি, যে ঘটনাটা ঘটেছে, যে সর্বশেষ যেটা অভিযোগ উঠছে যে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ৯০ ঊর্ধ্ব গঙ্গাবালা কর্মকারের ক্ষেত্রে এই অভিযোগ উঠেছে এবং তিনি ২০০২ সাল থেকে নিয়মিত ভোট দিলেও ২৫ সালের সংশোধিত তালিকায় তার নাম নেই। নির্বাচন কমিশন পোর্টালেও তার ভোটার কার্ডটি অস্তিত্বহীন দেখানো হচ্ছে। আর এখান থেকেই উঠছে প্রশ্ন, অর্থাৎ তার মায়ের, অর্থাৎ তার পরিবারের যে মহিলা, তার নাম বাদ দিতে তার ছেলে রীতিমতো হতবাক হয়েছে। তিনি জানাচ্ছেন সুস্থ রয়েছেন তার মা, প্রতি বছর ভোট দেন, তাহলে কিভাবে তার নাম কাটা গেল। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএলও, তোমাকে যেটা জানালাম, তিনি বলেছেন যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে খতিয়ে দেখা আরো কতদিনে হবে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্নের বিষয়। তার কারণ একদিকে এসআইআর এর কাজকর্ম চলছে, প্রায় শেষের দিকে সমস্ত ফর্ম ফিল আপের কাজও হয়ে গেছে এবং এখন পোর্টালে নাম তোলার বা যে সমস্ত কাজ অনলাইনে সেগুলো করছে বিএলওরা। সেক্ষেত্রে নতুন করে আবার কিভাবে এই নামগুলো নথিভুক্ত করা যাবে, তার জন্য নির্বাচন কমিশন কি কি পদক্ষেপ নেয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে সকলে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই গঙ্গাবালা দেবী, তিনিও কিন্তু রীতিমতো এখন আতঙ্কিত যে তার নাম যদি না থাকে তাহলে কি তিনি এখানে থাকতে পারবেন না, তাকে অন্যত্র চলে যেতে হবে। আর জানি এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার। ভাস্বতী। একদমই ধন্যবাদ জানাবো রূপম। ভোট তো দিয়েছি। কতদিন ধরে ভোট দিচ্ছেন? কতদিন ধরে বললাম বলে আমার কি খেয়াল থাকে না। যখনই ভোট হয় আমি ভোট দিতে যাই, বউবার সময় করে নিয়ে যাই, ভোট দিয়ে আসি। গত বছর ভোট দিয়েছিলেন? হ্যাঁ। কোথায় দিয়েছিলেন? গত বছরে কোথায় যেন হয়েছে, গীতাঞ্জলিতে না গীতাঞ্জলিতে নাম কেটে গেছে। নাম কেটে গেছে দেখছেন নাকি? কি দেখলেন, কি বলছে? নাম কেটে গেল করে আমি ভোট তো দিই, আমার নাম কাটবে কেন? আপনি এখানকার আদিবাসিন্দা? হ্যাঁ। কত বছর ধরে এখানকার থাকছেন? বহু। তাও 40, 50, 60? হ্যাঁ, কত বছর? অনেকদিন হয়েছে, বহুদিন। কি নাম আপনার? কি নাম? গঙ্গাবালা কর্মকার।